দিন ঘুমিয়ে থাকতাম, কাঁদতাম না তোমার মতো। মাথায় পাকে গেছে। কিট্টু স্মাইল হাসছে না? কিট্টু মাম্মা, মাম্মা স্মাইল। মুখে দিচ্ছে না তো কুশনটা? না ঠিক আছে। আহা রে কি আরাম কিট্টু। 5 ইউরো পার ম্যাসাজ। কত? 5 ইউরো। কিট্টু এগুলো কিন্তু হিসাব করে রাখো, বড় হলে আমি তোমার কাছ থেকে নিব। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার পুরোনো দিনের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে অনেক পুরানো ভিডিওর মধ্যে কিছু ভিডিও ক্লিপ খুঁজে পেলাম। তো এটা নিয়ে ভেবেছিলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, কিন্তু ওই যে বললাম অনেক ভিডিওর মাঝখানে এই ভিডিওগুলো চাপা পড়েছিল, তাই ধীরে ধীরে ইচ্ছেটাও চলে গিয়েছিল। কিন্তু আজকে যখন গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিও ক্লিপগুলো দেখতে পেলাম, তখন হঠাৎ মনে পড়লো যে আপনারা অনেকেই আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছিলেন, বিশেষ করে বাড়িতে গিয়ে যখন কিট্টুর আমি আধার কার্ড বানাতে গিয়েছিলাম। তো সেই ভিডিওতে অনেকে প্রশ্ন করেছিলেন যে কিট্টুর আধার কার্ডের কি দরকার রয়েছে, ও তো বিদেশে জন্মেছে, তো সেই দেশের সিটিজেনশিপ পেয়েছে। তো এটা নিয়ে একটা আলাদা করে ব্লগ অনেকেই দিতে বলেছিলেন। আমি হয়তো একটা বড় ব্লগে এটা নিয়ে একটুখানি বলেও ছিলাম, হয়তো অনেকে খেয়াল করেননি। তো চলুন আজকে সেই দিনের ভিডিওটা শেয়ার করছি যেদিন আমরা কিট্টুর পাসপোর্ট বানাতে গিয়েছিলাম। আর বেশ কয়েকজনের সাথে মেসেঞ্জারে আমার কথাও হয়েছিল, তারা জানতে চেয়েছিলেন যে কিট্টুর জন্মের কতদিন পরে আমরা তার পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম। তো আমরা ওর জন্মের 2 মাস পরে ওর পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম, এর আগেও করা যায়। তো নেদারল্যান্ডের ডেন হ্যাগ বলে একটা শহর রয়েছে, সেখানে আসতে হয়েছিল আমাকে ওর পাসপোর্ট বানানোর জন্য। আর আপনাদের মতো আমাদের চেনাশোনার মধ্যে অনেকেরই ধারণা ছিল যে বিদেশে বাচ্চা জন্মালেই হয়তো সেই দেশের সিটিজেনশিপ পেয়ে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বিভিন্ন দেশের বিভিন্ন রকম নিয়ম থাকে। হ্যাঁ, এটা ঠিক, বাইরের অনেক দেশেই সেখানে জন্মানোর সাথে সাথে বাই বার্থ সেই দেশের সিটিজেনশিপ পাওয়া যায়। তো আমি যতদূর জানি ইউরোপের বেশিরভাগ দেশেই বাই বার্থ সিটিজেনশিপ পাওয়া যায় না। যদি বাবা মা একজন সেই দেশের সিটিজেন হয় তবেই বাচ্চা সেই দেশের সিটিজেনশিপ পেয়ে যাবে। তো কিট্টুর ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ আমরা দুজনেই ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো কিট্টুও সেই জন্য আমাদের ভারতীয় নাগরিক। তো যেদিন ওর পাসপোর্ট আমরা বানাতে এসেছিলাম, ওর টিপসই লাগতো। সত্যি বলতে ওর টিপসই নিতে গিয়ে যে কী ঝামেলা হয়েছিল, কিছুতেই ও বুড়ো আঙুলটা খুলছিল না, শক্ত মুঠো করে রেখে দিয়েছিল। তো অনেক কষ্টে এই যে দেখুন ওর একটা টিপসই আমরা নিতে পেরেছি। যদিও বা সেদিন পাসপোর্ট করতে এসে ওর আমরা প্রায় 2 ঘন্টা মতো ছিলাম। অনেক ডকুমেন্ট লেগেছিল, আর কিছু একটা ডকুমেন্টের প্রবলেম ছিল, যার জন্য আরেকটু আমাদের বেশি সময় এখানে লেগে গিয়েছিল। তো পাসপোর্ট ওর বাড়িতেই চলে আসবে, অ্যাপ্লিকেশনের জন্য শুধু অফিসে আসতে হতো। তো বলেছিল 1 মাসের মধ্যেই আমরা পাসপোর্ট বাড়িতে পেয়ে যাব, তবে 2 সপ্তাহের মধ্যে ওর আমরা ইন্ডিয়ান পাসপোর্টটা পেয়ে গিয়েছিলাম। তো 2 ঘন্টার মধ্যে সব কাজকর্ম হয়ে গিয়েছিল। আর আমি না এখানে বসে বসে এত ভয় পাচ্ছিলাম যে কিট্টু বলা যায় না কখন চিৎকার করে আবার কান্নাকাটি শুরু করে দেয়। অফিসের মধ্যে সবারই অসুবিধা হতে পারে, তাই ওকে কোনো রকমের আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আর যেহেতু ডেন হ্যাগে এসেছিলাম, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সারাবানা ভাবেন রয়েছে, তো আমার প্রিয় ধোসা তো এখানে খেতেই হবে। তো আপনারা সকলেই জানেন প্রেগনেন্সিতে আমার ধোসা খাওয়ার ভীষণ ক্রেভিং হতো। 1-2 বার তো এত দূরে এসেছি এই দোকানে ধোসা খাওয়ার জন্য। দেখুন বিশাল লম্বা একটা সাইজে ধোসা দিয়ে গেছে, তার সাথে 3 ধরনের চাটনি আর সাম্বার। 13 ইউরোতে এত সুন্দর খাবার পাওয়া গিয়েছে। অবশ্য ধোসার পাশাপাশি আমরা যেহেতু আজকে লাঞ্চ করে বাড়ি থেকে বেরোইনি, তো নান আর পনিরের তরকারি নিয়েছিলাম। এবার সাথে দেখছি পনিরের তরকারির সাথে আবার ওরা এক্সট্রা করে রাইসও দিয়েছে। আগে যদি জানতাম রাইস দেবে তাহলে হয়তো আমরা নানটা অর্ডার করতাম না। তো যাই হোক, এখন চলুন খেতে খেতে আরেকটা কথা বলি। ওই যে আধার কার্ডের ভিডিওটা শেয়ার করেছিলাম, কিট্টু জানেন যতবার আমরা আধার কার্ড ট্রাই করেছি নেওয়ার জন্য, ততবারই ওর আধার কার্ডটা রিজেক্ট হয়েছে। তো এখন তো আমরা একদমই ওর আধার কার্ড বানানোর চেষ্টা করব না, তবে অনেকে অনেক ধরনের সাজেশন দিয়েছেন, সেগুলো হয়তো আমাদের পরবর্তীতে কাজে আসবে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ওদিকে রোহন কিট্টুকে নিয়েছিল, আমি ততক্ষণে খেয়ে নিয়েছিলাম। মাঝখানে আমি কিট্টুকে একটু ফিট করিয়েছিলাম, তখন আমার রোহন খেয়েছিল। তো যাই হোক, চলুন এখন খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা বড় ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।